গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 11:30 মতো, আর এখন স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। ভাবছো এত সকাল সকাল স্নান টান করে রেডি হয়েছি কেন? আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখতে দেখতে 4টে সোমবার কেটে গেল। এই দেখো একদম আমি রেডি। আর এখানে আমি না মায়ের জন্য বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডালিয়া। এই যে রেডি হয়ে গেছি। আর এদিক দিয়ে মাও কিন্তু বাটাটা পুরো সাজিয়ে দিয়েছে। রাইও জানো তো আমার সাথে আজকে উপোস করছে। পুরো আজকে আমি যেইভাবে করব সেইভাবেই করবে। এদিকে ডালাটা রেডি করে দিয়েছে মা, এখন নিয়ে বেরিয়ে যাব। রাইও আমার সাথে যাবে, ও মন্দিরে যাবে আমার সাথে জল ঢালতে। প্রত্যেকটা সোমবারই তো খেয়ে নিত নিরামিষ ভাত, কিন্তু এই সোমবার ও আর কলেজ যায়নি। বললো আমি এই সোমবার তোমার সাথে তুমি যেইভাবে করো পুরোটাই আমি করব, আর আমিও তোমার সাথে মন্দিরে যাব। দেখতে দেখতে 4টে সোমবার চলে গেল, তাই না বলো? আমি যেখানে বাজার করতে যাই না আর কি, আমাদের বাজারের ওখানেই একটা মন্দির আছে, তা সেখানেই যাব পুজো দিতে। এই দেখো চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু শেষ সোমবার, এর জন্য মন্দিরে একটু ভিড়ও আছে। এটা হলো শীতলা মায়ের মন্দির। আর দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর, তাই না? মনে হয় কিছুক্ষণ আগেই পুজো হয়েছে, জানো তো। দেখো এই জায়গায় এখনো পর্যন্ত সব কিছু রয়েছে। আর এই যে আমার এবার চলে এসছে লাইন আগে, এবার আমি পুজোটা দিয়ে নিই। দাঁড়াও। ও মা, পুজো দিতে গিয়ে দেখি ধূপকাঠি মোমবাতি দুটোই ভিজে গেছে। জল দুধ সব তো এনেছি, হাঁটতে গিয়ে মনে হয় ওগুলোই পড়েছে, তা ওইগুলো রায়ের হাতে দিয়ে দিলাম। আগে পুজোটা দিয়ে নিই, তারপর তো মোমবাতি ধূপকাঠি বাইরে জ্বালাতে হবে, দেখিয়ে নিয়ে ঠাকুরকে। তারাও এবার পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর রাই এখানে পুজো দিচ্ছে। আর পেছনে দেখছো উনি সব ফুল মালা সব এক জায়গায় জড়ো করছে। আজ তো সবাই পুজো দেয়, তাই না? আর সকাল থেকেই জল ঢালছে বাবার মাথায় সবাই। যখন প্রচুর পরিমাণে পড়ছে ফুলমালা, তখন ওইগুলো আবার সাইডে নিয়ে সরিয়ে এক জায়গায় দলা করে রেখে দিচ্ছে। রাই এখানে পুজোটা দিক, চলো তোমাদেরকে মন্দিরের চারপাশটা একটুখানি ঘুরে দেখাই। মন্দিরটাতে অনেক ঠাকুর আছে, জানো তো। দাঁড়াও, রাই এখানে পুজো দিক, চলো ঘুরে একবার মন্দিরটা দেখি। এই মন্দিরে কিন্তু আমি প্রথম আসলাম জল ঢালতে, কোনো দিনই আসেনি। প্রথমে ঢুকেই জানো তো এই শীতলা মায়ের মন্দির। মেন এটা শীতলা মায়েরই মন্দির, এছাড়াও অন্যান্য আরও ঠাকুর আছে। আর উপরে দেখো ঠাকুর বসানো রয়েছে। আর এই সাইডে একটা ঘট পাতা রয়েছে। এটা কিসের ঘট আমি না জানি না, কোন মায়ের, মনে হয় যতদূর সম্ভব কালী ঠাকুর হবে। আর এখানে দেখো গোপাল, গোপাল একদম এক সাইডে গোপু বসে আছে। সবাই পুজো দেওয়ার পর গোপালকেও একটুখানি সবাই পুজো দিয়ে নিচ্ছে। আজ তো যেহেতু শেষ সোমবার, তার জন্য সব ঠাকুরের কাছেই একটুখানি অপেক্ষা করতে হচ্ছে, যে একজন পুজো দিয়ে বেরোলে তারপর অন্যজন পুজো দেবে। চলো এবার গোপালকে মোমবাতি দেখানো হয়ে গেছে। মোমবাতি রাখার জায়গা হলো বাইরে। একদিকে এটা ভালোই করেছে, জানো তো। আজ তো সবাই মোমবাতি ধূপকাঠি দেবে, তা সেটা বাইরে দেওয়াই ভালো, তাই না? আগুন তো এই যে এই জায়গাটাতেই সবাই দিয়ে যাচ্ছে, তা আমিও এখানেই দেব। চলো মোমবাতিটা দিয়ে এবার বাড়িতে যাই। বাড়িতে চলে এসেছি। আজ তো তোমাদেরকে দেখানোই হয়নি ঘরের পুজোটা, তাই ভাবলাম ঘরের পুজোটা একবার দেখিয়ে দিই। আমি স্নান করে ঘরের পুজো দিয়ে তারপরে গেছিলাম হলো মন্দিরে। মা সব রেডি করে দিয়েছিল, তারপর আমি আর রাই শুধু জল ঢেলেছি।
মন্দির থেকে আসার পর মা দেখো আজকে যেহেতু ভাত খাবো না তার জন্য সাবু মেখে দিয়েছে কতটা। আর সাবু না একবার খেলে দ্বিতীয়বার একদম আমি খেতে পারি না, তাই অনেকটা সাবু মেখে দিয়েছে। আর ফলও দিয়েছে এক বাটি। আমি তো এত ফল খাবোই না, দুটো ফল খেয়ে বাটি সরিয়ে রেখে দিলাম। আর মা বলছে একবারে যদি না খেতে পারিস আর পরে খেতে পারবি না। রাইকে আজকে তোমরা ঠিকমতো দেখোই নি, তাই না? রাই তো ক্যামেরার সামনেই আজকে আসেনি, যেহেতু ওই ড্রেস পরে গিয়েছিল পুজো দিতে। আর তারপর ওখান থেকে ও চলে গেছে হলো ওর বন্ধুর বাড়ি প্রজেক্ট করতে। আর প্রজেক্ট করতে গেছে তো তার জন্য একেবারে বাড়ি থেকে একটু ফল নিয়ে গেছে। ও তো সাবু খায় না, তার জন্য আমি একাই বাড়িতে এখন সাবু খাচ্ছি। আর ও ফল নিয়ে গেছে, ও ফলই খেয়ে নেবে। আজকে বলেছে আমার সাথে পুরোই না খেয়ে থাকবে। কিন্তু জানো তো, যখন ও বাড়িতে এসছে একেবারে প্রজেক্ট করে দুখানা টিউশনি ছিল, সেই দুখানা টিউশনি করে বাড়িতে এসছে যখন, তখন আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা তুমি অন্য সোমবারগুলো যে ভাত খাও সেদ্ধ ভাত, তা আজ খাবে না? তাই আমি বললাম না তো, আজ খাবো না তো। বললো ও ঠিক আছে। এবার ও রাতে কি খাবে আমি জিজ্ঞাসা করাতে বললো আমি না কিছু খাবো না, আমার ভাল লাগছে না। উপোস করলেও তো কিছু না কিছু খেতে হয়, ও একেবারে কিছুই খেতে চায় না জানো তো। এর জন্য আমি বলি কি, যেই উপোস করে তোমার পরে খেয়ে নেওয়া যায় সেই উপোসই তুই করবি, আর সারা দিনের জন্য উপোস তোকে করতে হবে না। কিন্তু নাছোড়বান্দা করবেই। আর তারপর আমি কি করব, রাত্রিবেলাতে দেখছি তখন 10:30 বাজে, ও শুয়ে আছে। আর কি পেটে যে খিদে ওর প্রচণ্ড পরিমাণে সেটা বুঝতে পারছি আমি, কিন্তু ও কোনো ফল খাবে না। লাস্টে বাধ্য হয়ে আবার আমি সেদ্ধ ভাত চাপাই, জানো, যেমন অন্যান্য সোমবার সেদ্ধ ভাত খাই গোবিন্দভোগ চালে, সেরকমই সেদ্ধ ভাত বসিয়েছি। ভাত বসানোর আগেই বলেছে কিন্তু যে তুমি যদি খাও তবেই আমি খাবো না, অথবা কিন্তু খাবো না। এবার আমি চিন্তা করলাম পরের দিন কলেজে যাবে, না খেয়ে যদি আজকে সারা দিন থাকে, কালকে খাওয়ার পর আর ওর ইচ্ছা করবে না কলেজে যেতে, টিউশনি করাতে, এগুলো ওর একদম ইচ্ছা করবে না। তারপর বাধ্যতামূলক আমিও ওর সাথে খেলাম। ছেলে মেয়ের জন্য বাবা মাকে কত কিছু ত্যাগ করতে হয়, তাই না বলো? চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।